আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় একমাত্র প্রতিবাদ করেছে পাকিস্তান। আইসিসির পক্ষপাতদুষ্ট আচরণের বিপক্ষে বরাবরই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রতিবাদের অংশ হিসেবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণাও দিয়েছে পাকিস্তান। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণায় বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় পরে নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। পাকিস্তান ম্যাচ না খেললে ভারতীয় সম্প্রচারকারী ও স্পন্সরদের কয়েক মিলিয়ন ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল ক্ষতি এড়াতে পাকিস্তানকে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলতে রাজি করানোই এখন আইসিসির প্রধান লক্ষ্য। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার দায়িত্ব আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে দেওয়া হয়েছে। তিনি সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও আইসিসির ভিতরে একজন তুলনামূলক নিরপেক্ষ ব্যক্তি। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করানোই তার মূল লক্ষ্য। ভারত পাকিস্তান ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে লাভজনক ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ম্যাচ হিসাবে বিবেচনা করা হয়। বাণিজ্যিক বিশ্লেষণ অনুযায়ী একটি ভারত পাকিস্তান টি-20 ম্যাচের মোট মূল্য $50 কোটি। এতে সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, স্পন্সরশিপ ও টিকিট বিক্রি অন্তর্ভুক্ত। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী 10 সেকেন্ডের বিজ্ঞাপন স্পটের দাম 25 থেকে 40 লাখ রুপি। শুধু এই ম্যাচ থেকে বিজ্ঞাপন আয় ধরা হয়েছিল প্রায় 300 কোটি রুপি।